তারিখ সন্ধ্যা রাত্রে বিলোনিয়া শহর এলাকায় বাসিন্দা সঞ্জু দাস পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন বাড়ি ও তার একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিল চিত্তামারা এলাকায়। ফেরার পথে ভাট্টা এলাকায় পার্শ্ববর্তী একটা দোকানের পাশে দাঁড়ায়। সন্ধ্যা হয়, তখন দেখা গেল কতিপয় কিছু মহিলা পুরুষ গ্রাম থেকে, এর মধ্যে দুই একজন মতামত অবস্থায় ছিল, এসে অতর্কিতভাবে তাদেরকে সন্দেহভাজন করে, মূলত স্বামী স্ত্রী কিনা সে কথা জিজ্ঞেস করার আগেই তারা হামলা চালায়। সবচাইতে বেশি পরিমাণে হামলা সংগঠিত করে ওনার স্ত্রীর উপর, এবং যেভাবে আক্রমণ করে এতে প্রাণহানি হওয়ারও সম্ভাবনা ছিল। এই ধরনের ঘটনা আমরা দেখেছিলাম মূলত রাজ্যের সরকার পরিবর্তনের পর 2018 সনে সাবরুমে যে তবলাবাদক সুশান্ত চক্রবর্তীকে যে অতর্কিত হামলা, এবং শেষ পর্যন্ত তিনি সেখানে মারাও গেলেন। কতিপয় সেই মানুষের সামনে সঞ্জু প্রাণ ভিক্ষা চায়, তার স্ত্রীর প্রাণ ভিক্ষা চায়। এর মধ্যেই কোনো একজনের হয়তো তার ন্যূনতম বোধ আসলো যে এই ধরনের ঘটনা সত্যি ঠিক হচ্ছে না, তখন তারা প্রাণে বেঁচে যায় এবং বাড়িতে আসে। মহিলা থানায় মামলা রুজু করে 3 দিন অতিক্রান্ত। আজকে আমরা শুনতে পাই মামলা নাকি আজকে মাত্র সেখানে রেজিস্ট্রি হয়েছে, কিন্তু আসামি গ্রেপ্তারের যে বিষয়, এই সামাজিক অবক্ষয়ের জন্য ত্রিপুরা পুলিশ, বিশেষ করে বিলোনিয়া থানার অন্তর্গত হাতে কয়েকশো হাতের মধ্যে সঞ্জু দাসের বাড়ি, তার বাড়িতে যাওয়া, তার স্ত্রীকে ন্যূনতম আশ্বাস দেওয়া, বিচার দেওয়ার ন্যূনতম যে প্রতিশ্রুতি দেওয়া, তার কোনোটাই করলেন না। আমরা যখন বিলোনিয়া থানায় এখন ওসি সাহেবের কাছে আসলাম, উনি বলছেন কোনো ঘটনা উনি জানেন না, ওনার জানা নেই। তো আমরা জিজ্ঞেস করলাম, আপনি নাই জানতে পারেন, কিন্তু ওরা নাই আসতে পারে। পত্রপত্রিকা ভাইরাল হলো, রাজ্যের স্বনামধর্মী চ্যানেলগুলিতে সেখানে এই ধরনের নিউজ সেখানে ব্রডকাস্ট হলো গতকালকে। তার জন্য আপনার তো ইচ্ছা করলে সদপ্রণীত মামলা নিতে পারতেন, তার বাড়িতে যেতে পারতেন। উনি কোনো ধরনের সে ধরনের তার সদুত্তর না দিয়ে আমাদেরকে আশ্বস্ত করছেন এখন যেহেতু মহিলা থানায় মামলা হয়েছে, আমরা দেখছি তারা কিভাবে ন্যায় দেওয়া যায়। আমি চেষ্টা করছি, আজকেই আমি যাবতীয় ব্যবস্থা নিচ্ছি। আশ্বাস দিলে তখন আমরা এই 4 জনের প্রতিনিধি দল ডিওএফ থেকে যারা গিয়েছিলাম আমরা আসি, ওনার কথার উপর বিশ্বাস রেখে যদি তার সুষ্ঠু বিচার না হয়, তার পরিবার যদি সুষ্ঠু সেই জায়গাতে বিচার না পায়, আমরা কিন্তু পরবর্তী সময় থানা ঘেরাওর মতন কর্মসূচিতে যাব। কোনো অবস্থায় এই রাজ্যের নারীদের উপর আক্রমণ এবং সামাজিক অবক্ষয় যেভাবে দিন দিন বাড়ছে, তার সঙ্গে ডিওএফ আপোষ করেনি, করবেও না। এর জন্য আমরা সেই আবেদন রেখে আমাদের যে ডেপুটেশন সেটা আমরা শেষ করলাম।